শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি শাড়ি পরেছি। আসলে আমি এসেছি আমার একটা দাদার বাড়িতে, মানে আমার ভাসুর হয়। তো এদের বাড়িতে কালকে সত্যনারায়ণ ঠাকুরের পুজো ছিল আর আমাদেরকে ইনভাইট করেছিল। আর আমি তোমাদের দাদা ভাইয়ের সাথেই এখানে এসেছি। আর এই যে দেখো, তোমাদের দাদা ভাই ভিডিও করছি দেখে কেমন ঢং করছে। তো বন্ধুরা জানো তো, কালকে যখন আমি এখানে এসেছিলাম, এখানে অনেক লোকজন ছিল, যার জন্য আমি ভিডিওই করতে পারিনি। কারণ অনেক লোক থাকলে না আমার খুব লজ্জা লাগে ভিডিও করতে। তো আমি ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো এই যে দেখো, সাদা কালারের জামা পরে যে রয়েছে, এটা হলো আমাদের দাদা। আর ওই যে রান্নাঘরে বৌদিকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বৌদি আমাদের জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, লুচি আর ঘুগনি, কারণ আজকে আমরা বাড়িতে চলে যাব তার জন্য। তো আমি বৌদিকে বললাম কি যে বৌদি, আমিও তোমাকে একটু হেল্প করি। তো আমি নতুন, তো তার জন্য বৌদি আবার বলল যে কিছু করতে হবে না, অনেক বারণ করলো, যার জন্য আমি কিছুই কিন্তু করলাম না। তারপর দেখো, আমরা খাওয়া দাওয়া করে রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, রাস্তায় যেতে যেতে একটা উট দেখতে পেলাম, তো ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। তো এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি চান টান করে চলে এসেছি। তো এবার দেখো, একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা সবসময় না ভিজা চুলটাই আঁচড়াই। অনেকেই ভিজা চুল আঁচড়ায় না, কিন্তু আমি আঁচড়াই, কারণ আমার না অনেক চুলে জট পড়ার প্রবলেম, সবসময় জট বেঁধে যায়, তার জন্য আমি আগের থেকেই এরকম আঁচড়ে নিই। আর দেখো, এবার সিঁদুরটাও পরে নিলাম, তারপর একটা টিপও পরে নিচ্ছি। তো আমাদের যাদের বিয়ে হয়ে গেছে, আমাদের তো এটাই হলো আসল সাজ, তাই না? সিঁদুর আর টিপ না পরলে যেন একটু আর দেখতে ভালোই লাগে না, সাজটা কমপ্লিট হয় না। তো দেখো, আমি টিপ আর সিঁদুর দুটোই পরে নিয়েছি। এবার হলো লিপস্টিকের পালা। আমার না লিপস্টিক লাগাতে খুবই ভালো লাগে, তার জন্য দেখো আমি একটু লিপস্টিকও লাগিয়ে নিলাম। তো তোমরা কে কে আমার মতন লিপস্টিক লাগাতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি ইয়াররিংসটাও পরে নিচ্ছি। আমি না যখন স্নান করতে যাই তখন এই যে এগুলো মানে ইয়াররিংস, তারপরে এগুলো খুলে রেখেই যাই, কারণ বাথরুমে স্নান করতে গেলে আমার সাথে এরকম অনেকবারই হয়েছে, হয়তো হারিয়ে যায়, এগুলো খুলে পড়ে যায়, তারপরে ভেঙে যায়, ঠিক আছে, তার জন্য আমি এগুলো খুলে রেখেই যাই। তো দেখো, আমার ছোট্ট একটা ইয়াররিংস আমি এটা পরে নিচ্ছি। আমার না সবসময় এরকম ছোট ছোট কানেরই পরতে ইচ্ছা করে, কারণ আমার কানের এই যে যেটা মানে যেখানে আমরা কানেরটা পরি সেখানটা না অনেকটা ছোট, যার জন্য আমি ভারী কোনো কানের পরতেই পারি না। তো আমার জন্য এই ছোটো ছোটোগুলোই ঠিক আছে। তো আমার খুবই পছন্দের একটা কানের দুল আমি পরে নিলাম। তো দেখো আমাকে কেমন লাগছে, আমি তো পুরো রেডি হয়ে গেছি। তো এর পরেও বন্ধুরা আমার অনেক কাজ রয়েছে এখনও, যেগুলো আমি তোমাদের সাথে দেখাইনি। অনেক কিছুই করেছি বাড়িতে এসে। তারপর দেখো, এই যে তোমাদের দাদা ভাইও স্নান টান করে চলে এসেছে। এই দেখো ফ্রেন্ডস, আমাদের বিছানাটার কি অবস্থা। আসলে আমরা যেদিন কোথাও যাই, আমাদের বিছানাটার না এরকমই উলটপালট অবস্থা হয়ে যায়। তো আমাদের যে জামা কাপড়টা লাগবে না সেটাও আমরা বের করি, আর পরি না, তাই তাড়াহুড়ো করে বেডের উপরেই রেখে চলে যাই। আমার না বিয়ের আগেও এই অভ্যাসটা ছিল আর এখনও আছে। তো এখন তো আবার তোমাদের দাদাভাইও আমার সাথে যুক্ত হয়েছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে যে জামা কাপড়গুলো তোমরা ব্যাগের মধ্যে দেখছো, এগুলো আমি আমাদের খাটের মধ্যে একটা বক্স মতন করা আছে, ওর মধ্যেই ঢুকিয়ে দেব। আর বাদ বাকি যে জামা কাপড়গুলো এই যে রয়েছে বাইরে, সেগুলোই আমি এখন ভাঁজ করব। আমি একটা কথা ভাবি বন্ধুরা, জানো তো, মেয়েদের জীবনটা কেমন হয়, তাই না? বিয়ের আগে যখন আমি এরকম এলোমেলো করে রেখে চলে যেতাম কোথাও ঘুরতে যাওয়ার আগে,
তো বাড়িতে এসে দেখতাম যে মা সব কিছু আবার গুছিয়ে রেখেছে, আমার সাজার জিনিসগুলো, আমার ড্রেসগুলো সব গুছিয়ে ঠিক জায়গা মতন রেখে দিয়েছে। আর এখন দেখো নিজে এলোমেলো করলে নিজেকেই গোছাতে হয়, কেউ কিন্তু কিছু করে দেওয়ার নেই। তাই ভাবি যে মেয়েদের জীবনটা কেমন বদলে যায়। তারপর দেখো এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্না করতে চলে এলাম। তো আমি রাইস কুকারে হচ্ছে ভাতটাকে চাপিয়ে দিলাম, আর প্রেসার কুকারে ডাল হতে দিয়েছি, ডাল সিদ্ধ করতে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াইতে ঢেলে দিলাম, কড়াইতে এখন রান্না করব। তো আজকে হলো শনিবার, তো বন্ধুরা শনিবার দিন আমরা না নিরামিষ খাই, তার জন্য ডাল রান্না করছি শুধু, আর কিছুই করছি না। কারণ আমরা দুজন মানুষ তো, তাই বেশি কিছু রান্না করার প্রয়োজন হয় না। আর আমি নতুন নতুন সব কিছু কাজ টাজ করছি, তো একসাথে অনেক কিছু করতে না আমার খুব কষ্ট হয়ে যায়। তার জন্য আমার হাজব্যান্ডও আমাকে বলে যে তোমার বেশি কিছু রান্না করতে হবে না, যে কোনো একটা সবজি বা একটা কিছু রান্না করলেই হয়ে যাবে। ডালটা রান্না হয়ে গেছে, তো আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। রান্না টান্না করে তারপর রান্নার জায়গাটা এবার একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্না তো করা হয়ে গেছে, কিন্তু এখন আমি খাবো না, কারণ তোমাদের দাদাভাই যখন আসবে দুজনে একসাথে খাবো। তো আমি এখন তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, আর এই যে দেখো সে কিন্তু এসে গেছে। ভিডিও বানাচ্ছি। বাইরে খুব রোদ, বেচারার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। একটু ঘামটা মোছো তো, মাথার থেকে পড়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই তো তার কাজে চলে গিয়েছিল, আর আমি একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম। আজকে খুব গরম তো, তার জন্যই আমি ছাদে এসেছি। আর এই যে দেখো ছাদে একটা খাট রয়েছে লোহার, এটা তো নিচে যখন খুব গরম হয় আমরা নিচে ঘুমোতে পারি না, তো কখনো কখনো রাতে এসে আমরা এখানে ঘুমোই। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।